আমরা বন্ধুগণ আমরা জিএনএ কার্ড কিভাবে সেটিং করব। জিএনএ কার্ড ইনস্টল করার পরে জিএনএ কার্ডটাকে আমরা কিভাবে সেটিং করব তার একটা ফুল প্রসেস। প্রথমে আমরা জিএনএ কার্ড ওপেন করব, এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আসার পরে আমাদের এই যে নিচে প্লাস আইকনে ক্লিক করব। করার পরে আমরা ম্যাট্রিক্সটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা পেজ আসবে। পেজ আসার পরে আমরা প্রথমে সেটিংস করব। থ্রি ডটে গিয়ে সেটিংসে যাব, গিয়ে ইউনিটে যাওয়ার আগে ড্রয়িং ইউনিট আমরা মিলিমিটার আছে ওটাকে আমরা ইঞ্চি করব। তারপরে টাইপ আছে, টাইপটাকে আমরা আর্কিটেকচার করব। আর প্রিসিশন আছে, প্রিসিশনটাকে আমরা জিরোর পরে দুটো নেব, যেহেতু জিরোর পরে দুটো সংখ্যা হলেই হয়ে যাবে। আর টাইপ ডেসিমেল আছে থাকবে। আর নিচে আছে দেখুন টাইপ, এরিয়া টাইপটাকে আমরা স্কোয়ার ফিট করব, যেহেতু আমরা স্কোয়ার ফিটে কাজ করি তার এরিয়া টাইপটাকে আমরা স্কোয়ার ফিট করব। এখানে আর কিছু করার নেই। আবার আমরা ব্যাকে চলে আসব। আসার পরে আবার থ্রি ডটে যাব, যাওয়ার পরে ফরম্যাটে যাওয়ার পরে যাব ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা নতুন পেজও করে নিতে পারেন, প্লাসে ক্লিক করে এখানে একটা নতুন পেজ ক্লিক করে নিতে পারেন। আমি যেমন এবিসি একটা পেজ বানিয়ে নিলাম। এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা সাদা রয়েছে, সাদা কালারটা দেখতে অসুবিধা হয়, তাই এটাকে আমরা রেড করে দেব, রেড করে দেবো। আর এক্সিট লাইন কালারটাকেও রেড করে দেবো, রেডটা বুঝতে সুবিধা হয়। তারপরে নিচে চলে আসবো, টেক্সট কালারটাকেও আমরা রেড করে দেবো, টেক্সট কালারটাকেও আমরা টেক্সট কালারটাকে আমরা রেড করে দেবো। করার পরে নিচে আসবো, নিচে এসে এখানে আছে ডাইমেনশন স্টাইল, এটাকে আমরা আর্কিটেকচার করে দেবো। প্রাইমেট ইউনিটে আছে ডাইমেনশন ইউনিট, এটাকে আমরা আর্কিটেকচার করে দেবো। করার পরে পজিশনে জিরোর পরে দুটো জিরোই থাকবে, ওটাকে আর চেঞ্জ করার দরকার নেই। আর নিচে আসার পরে আর কিছু চেঞ্জ করার আর কিছু অ্যালার্ট প্রিসিশন, এটাকে আমরা জিরোর পরে দুটো রাখবো। আর এটাকেও আর্কিটেকচার করে দেবো অ্যালার্ট ফরম্যাট, এটাকেও আমরা আর্কিটেকচার করে দেব। এরপরে এটাও আমাদের সেভ হয়ে গেল। এটা থ্রি ডটে ক্লিক করে কারেন্ট সেভ করে নিলাম। করে নেওয়ার পরে আবার গুণ চিহ্নে চলে এলাম। আসার পরে আবার থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে যে ভিউতে এই যে একটা টিক চিহ্ন ফাঁকা আছে, ওইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলেই প্রত্যেক যে আমরা পলিলাইন টানবো বা যে কোনো ম্যাপের এক বিন্দু থেকে আরেক বিন্দুর মাপ নেব, সেই লাইনটা একটু মোটা দেখাবে। তারপরে আবার থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাটে যাব, যাওয়ার পরে টেক্সট স্টাইলে যাওয়ার পরে আপনারা নতুন পেজও করতে পারেন, প্লাসে চিপে নতুন পেজ করবেন। আমি যেমন করে নিলাম। করার পরে ওটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইজ এখানে আমি 50 ইঞ্চি দিলাম। 50 ইঞ্চি মানে 4 ফুট 2 ইঞ্চি। আপনারা এর থেকে বেশিও দিতে পারেন, সমস্যা নেই। দেওয়ার পরে এটাকে আবার ক্লিক করব, ক্লিক করে ব্যাকে চলে আসব। এবার একটা আমি মাপ নেব, যে কোনো একটা বিন্দু থেকে মাপ নেওয়ার প্রথম প্রসেস হলো আমাদের এরকম অনেকগুলো অপশান থাকবে। অপশান থাকার পরে নিচের থেকে দুটো অপশান পরেরটাই ক্লিক করব। ক্লিক করার পরে এলিগেন্টে ক্লিক করলেই এখান থেকে এই বিন্দু দেখুন, আমাদের এখানে একটা আমি পয়েন্ট নিলাম, সেটা মাপ দেখাচ্ছে 9 ফুট 4.5 ইঞ্চি। এইভাবেই আমরা জিএনএ কার্ডে সেটিং করে মাপ দেখব। আর পরের ভিডিওয়ে আমরা বলবো কিভাবে ম্যাপ নিয়ে এসে জিএনএ কার্ডে আমরা মাপজোপ করার প্রসেস করব।